গুড মর্নিং স্টুডেন্টস। আজ আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ইনফ্লামেশন। তোমাদের একটা শর্ট নোট আসে ইনফ্লামেশনের উপর। তো আজ পড়া হয়ে গেলে তোমাদের যেটা টাস্ক সেটা হচ্ছে ইনফ্লামেশনের উপর একটা শর্ট নোট লিখতে হবে। 5 নাম্বার আছে। এটা পরীক্ষাতে বারবার এসছে, তো এটা তোমরা লিখবে নোটটা, তারপর আমি নোট দেব। ওকে, কিন্তু নোটটা আমার চাই। তাহলে এবার দেখে নিই ইনফ্লামেশন বলতে আমরা কি বুঝছি। ইনফ্লামেশন মানে হচ্ছে একটা লোকাল রেসপন্স, কিসের এগেনস্টে? কোনো ইনজুরি বা ফরেন এজেন্ট লাইক মাইক্রোবস, ফাঙ্গাস, এনিথিং। তাহলে লোকাল ইনফ্লামেশন হচ্ছে আমাদের বডি ডিফেন্স মেকানিজম। বডি চেষ্টা করে ফরেন মেটেরিয়ালটাকে শরীরে ইনভেড করতে দিতে চায় না, বা যদি ইনভেড করেও ফেলে সেই এরিয়াটুকুর মধ্যে তাকে রেস্ট্রিক্ট করে দিতে। ওকে, তাহলে ইনফ্লামেশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য লোকাল রেসপন্স অফ লিভিং ম্যামালিয়ান টিস্যুস টু ইনজুরি ডিউ টু এনি এজেন্ট। ছবিটা দেখো, একটা কাঁটা দেখা যাচ্ছে, সেটা যদি আঙুলে ফোটে তাহলে কি হচ্ছে? রুবর। কালার মানে রুবর মানে লাল। টিউমার মানে সোয়েলিং। ডলার মানে হিট। কালার বলা হয়নি, সরি, ওয়ার্মথ। অ্যান্ড লাস্টলি লস অফ ফাংশন, দ্যাট ইজ ইন ল্যাটিন ওয়ার্ড পাংশিওলেসিয়া। পরে আবার দেখতে পাবে। ছবিটা দেখো, একটা পেন যদি প্রিক হয় নর্মাল টিস্যুতে, তাহলে কি হচ্ছে? সার্টেন পিরিয়ডের পর সেখানে লোকাল রেসপন্স দেখা যাচ্ছে, দ্যাট ইজ ইনফ্লামেশন। সেখানে আমরা 4টে সাবজেক্ট দেখতে পাবো, অবজেক্টিভ ডেটাও দেখতে পাবো। যেমন পেন বোথ সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ ডেটা। না বুঝতে পারলে জিজ্ঞেস করে নিও। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সোয়েলিং, পেন, ওয়ার্মথ, রেডনেস। ওয়ার্মথ আমাদেরকে ফিল করতে হবে, রেডনেস চোখে দেখতে পাবো, পেন আমি পেন স্কেল দিয়ে মেজার করতে পারবো, সোয়েলিংও আমি দেখতে পারবো এবং ফিল করতেও পারবো। তাহলে কি কি কারণে ইনফ্লামেশন হতে পারে তোমরাও জানো, কিছু কিছু জানো। এখানে আমাদেরকে আরেকটু বেশি করে পড়াশোনা করতে হবে। তাহলে কিছু এজেন্ট যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গি, প্যারাসাইটস, এদের যে টক্সিনস আছে। নেক্সট, সেল মিডিয়েটেড ইমিউনিটি মানে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান। এছাড়া হিট, কোল্ড, রেডিয়েশান, যেমন গরম জল পড়ে গেলে বা চা খেতে গিয়ে পড়ে গেলে একটা লোকাল ইনফ্লামেশন হয়, সেটা। এছাড়া কিছু ইনঅর্গানিক পয়জন, অর্গানিক পয়জন, যেমন ধরো গ্লাভসের ল্যাটেক্সে অনেকের কি ইনফ্লামেশন হয়, এবার না পড়লে হাত ঠিক হয়ে যাবে। আর কিছু ফরেন বডিস, যেগুলো শরীরে এন্ট্রি করলেই বা টাচ হলেও অনেক সময় ইনফ্লামেশন দেখা যায়। অনেকে আছে কিছু ব্যাঙ্গেলস বা মেটেরিয়াল বা মেটালের জিনিস, যেটা ইউজ করলে তার সঙ্গে সঙ্গে স্কিন র্যাশ হয়, সেরকম। কসমেটিক্স। যে কোনো ইনফ্লামেশনের 4টে কার্ডিনাল সাইন আছে। কি কি? রুবর মানে রেডনেস, টিউমার মানে সোয়েলিং, কালার মানে হিট, ডলার মানে পেন। এই 4টের সাথে 5th সাইন অফ ইনফ্লামেশন ইজ ফাংশিওলেসিয়া, দ্যাট ইজ যদি আমার এই 4টে সাইন সিমটম থাকে তাহলে আমি সেই অর্গানটা বা লিম্বটা আমি নর্মাল অ্যাক্টিভিটিতে ইউজ করতে পারবো না। তাহলে কি হলো? আমার ফাংশন যে ছিল নর্মাল ফাংশন সেটা অল্টার্ড হলো, দ্যাট ইজ লস অফ ফাংশন। এখানে আরেকটাও সাইন দেখিয়েছি, ফটোটা ভালো করে দেখো যাতে মনে থাকে। পড়া না মনে পড়লেও যদি রুবর, কালার, ডলার মনে না থাকে অন্তত এগুলো লিখবে: পেইন, হিট, রেডনেস, সোয়েলিং, অ্যান্ড লাস্টলি অর ফাইনালি লস অফ ফাংশন।
এবার আমার কোশ্চেনটা হলো ইনফ্লামেশন অ্যান্ড ইনফেকশন এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কী? একটু ভেবে নাও ভিডিওটা পজ করে। আশা করি কিছু ভেবেছো। তাহলে আমরা দেখে নিই এবার কী হচ্ছে মেন ডিফারেন্সটা। তাহলে ইনফ্লামেশন হচ্ছে একটা প্রোটেক্টিভ রেসপন্স বা ইমিউন রেসপন্স, যেটা আমরা ডেফিনেশনে পড়েছি। ইনফেকশন কি? ইনফেকশন হচ্ছে একটা অর্গানিজম যখন ইনভেড করে সেলে বা বডিতে এন্ট্রি নেয়, তার যে টক্সিন আমাদের বডির যে চেঞ্জেস আনে, দ্যাট ইজ ইনফেকশন। Infection is invasion of microorganism into the body and its toxins. Clear? Okay. তাহলে কী কী টাইপের ইনফ্লামেশন হতে পারে? ইনফ্লামেশন দু ধরনের, অ্যাকিউট ইনফ্লামেশন অ্যান্ড ক্রনিক ইনফ্লামেশন। তোমরা এর আগের এপিসোডটাতেই পড়েছো যে অ্যাকিউট এপিসোড কাকে বলে, ক্রনিক এপিসোড কাকে বলে। up to 6 weeks acute condition, more than 6 weeks or beyond 6 weeks that is chronic condition. তাহলে এখানে দেখে নিই, acute inflammation equal to short duration and represents the body's early reaction followed by healing, and chronic inflammation কি longer in duration, causative agent যেটা আছে সেটা prolong inflammation করতে থাকে, মানে লং টাইম ধরে ও কন্টিনিউয়াস একটা ইনফ্লামেশন সেই পার্সনের বডিতে করতে থাকে, দ্যাট ইজ ক্রনিক ইনফ্লামেশন। এখানে দুটো খুব 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 ইম্পর্টেন্ট ডেফিনেশন আছে যেটা তোমাদের ভীষণ লাগবে, সারা জীবন মনে রাখতে হবে, দ্যাট ইজ ট্রানজুডেট অ্যান্ড এক্সুডেট। মনে না থাকলে অন্তত এটুকু মনে রাখবে, এক্সুডেট মনে রাখো, তাহলে ট্রানজুডেট হয়ে যাবে। এক্সুডেট হচ্ছে মানে বেরিয়ে গেছে পচা জিনিস, ওকে, মানে ডেট এক্সপায়ার করে গেছে। তাহলে আমি কিভাবে মনে রাখবো? এক্সুডেট হচ্ছে একটা ইনফ্লামেটরি ইডিমা। কোথা থেকে আসছে? মানে ইনফেকশনের জন্য যে ভাস্কুলার পারমিয়েবিলিটি ছিল, মানে একটা কম্পোনেন্টে সেল মেমব্রেন ক্রস করার ক্যাপাবিলিটি, ক্রস করে যখন বা ক্রস করে আমার বডি ফ্লুইডটা, ওয়েস্টেড বডি ফ্লুইড যখন বেরিয়ে আসছে, বা সেই প্রিপারেশনটাকে আমি বলছি এক্সুডেট। ট্রানজুডেট হচ্ছে আমাদের বডি ফ্লুইড, যেটায় প্রোটিনের পরিমাণ কম থাকে, ভেসো ডাইলেটেশন হওয়ার কারণে আমাদের যে বডি ফ্লুইড আছে সেটা একটা ক্যাভিটি থেকে আরেকটা ক্যাভিটিতে চলে যায়। নর্মাল বডি ফ্লুইড, শুধু ভেসো ডাইলেটেশন হয়েছে আর হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা বেড়ে গেছে, সেই ফ্লুইডটাকে আমি বলছি ট্রানজুডেট, এটা হার্মফুল নয়। এক্সুডেটের কম্পোনেন্ট হচ্ছে প্রোটিন রিচ কম্পোনেন্ট থাকে। কেন? এখানে যেহেতু এক্সাম্পল দিলাম পাস, তাহলে কি আছে? এই পাস কি জিনিস? পাস হচ্ছে ডেড অ্যান্ড লাইভ অর্গানিজম, মানে বডিতে যখন অর্গানিজম এন্ট্রি নেয় তখন আমার বডি মেকানিজমের জন্যে, ডিফেন্সের জন্য যে বডি ফাইট করে, তখন নর্মাল সেল কিছু ডেস্ট্রয় হয়, ফরেন বডিও কিছু ডেস্ট্রয় হয়, সেই কম্পোনেন্টটাকে আমি বলছি এক্সুডেট। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু এক্সটার্নাল অর্গানিজম আছে, তাহলে অর্গানিজমে আমরা সেল প্রোটিন পাই, সেই জন্য এদের প্রোটিন রিচ থাকে। আর ট্রানজুডেট যেহেতু বডি ফ্লুইড, ওখানে নর্মালি বডি ফ্লুইড থাকে। ছবিটা দেখো, দুটো ছবি দেখিয়েছি ইনফ্লামেশনের, এটা থার্ড। হিট, ব্লিড, রেডনেস, সোয়েলিং, পেন, লস অফ ফাংশন। আচ্ছা, এমন একটা ফ্লুইডের নাম বলো যেটাকে আমরা এক্সুডেটও বলতে পারি, ট্রানজুডেটও বলতে পারি।
হবে স্পুটাম। ভিডিওটা পজ করে একটু ভেবে নাও স্পুটাম কেন, যদি বুঝতে পারো তাহলে আর জিজ্ঞেস করবে না, না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে। ওকে, তাহলে অ্যাকিউট ইনফ্লামেশনের ক্ষেত্রে কি হচ্ছে সমস্যা? ভেসোডাইলেটেশন, ভাস্কুলার পারমিয়েবিলিটি বেড়ে যায়, আর ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেলের অ্যাডহেশন হয়। এটা হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেশনের ক্ষেত্রে হচ্ছে। ক্রনিকের ক্ষেত্রেও তাই হচ্ছে, কিন্তু এটা প্রলং পিরিয়ড ধরে হচ্ছে। দেখো, একটা নর্মাল সেল যেখানে ব্লাড ফ্লো নর্মাল আছে, কিন্তু ইনক্রিজ করে যাওয়ার পর সেখানে হোয়াইট ব্লাড সেল অ্যাগ্রাভেশন হলো, আর্টেরিয়াল ডাইলেটেশন হলো, হয়ে একদিকে ইডিমা হচ্ছে। ওকে, তোমরা কিন্তু ইনফ্লামেশন ফার্স্ট ইয়ারেই পড়ে এসেছো, উন্ড হিলিং, সেখান থেকে অ্যানাটমি বইটা খুলে একবার পড়ে নাও। শর্ট নোট যেহেতু লিখতে হবে সেই জন্য না পড়লে পারবে না, আর উন্ড হিলিংয়ের ছবিটাও দেবে, এটা শর্ট নোট আসে। তাহলে আমরা পড়েই নিয়েছি অ্যাকিউট ইনফ্লামেশনের 3টে স্টেজ। একটা কি? ভেসোডাইলেটেশন, ভাস্কুলার লিকেজ অ্যান্ড এডিমা, লিউকোসাইট এমিগ্রেশন টু এক্সট্রাভাস্কুলার টিস্যুস। ওকে, ভেসোডাইলেটেশনের জন্য কি ফ্লুইডটা একটা এরিয়া থেকে আরেকটা এরিয়ায় গেল, যে এরিয়ায় গেল সেখানে লোকাল ইডিমা, আর ডাব্লিউবিসির এমিগ্রেশন মানে ডব্লিউবিসি অ্যাকুমুলেশন টু এক্সট্রাভাস্কুলার টিস্যু, তার জন্য সোয়েলিং হচ্ছে। ফ্লুইড অ্যাকুমুলেশন যে এরিয়াতেই হবে সেখানেই ইডিমা হবে, এটা নর্মাল বা কমন সেন্স থেকে বুঝতেই পারছো। তাহলে যেহেতু ফ্লুইড পারমিয়েবিলিটি বেড়ে যাওয়ার ফলে সেল মেমব্রেন ক্রস করে আরেকটা সেলে চলে যাচ্ছে, তাহলে সেই সেলটা কি? সোলেন হবে, সেই জন্য ইডিমা হচ্ছে। ওকে, মানে স্কেপিং অফ ফ্লুইড ফ্রম ওয়ান এরিয়া টু অ্যানাদার এরিয়া। এটা তোমরা বার্নে যখন পড়বে, বার্ন, তখন আরও ভালো বুঝতে পারবে। ছবিটা দেখো, এই ছবিটা কিন্তু দিতে হবে। হ্যাঁ, ট্রানজুডেট, লো প্রোটিন কন্টেন্ট আর অল্প কিছু সেল থাকে। ইন কম্প্যারিজন টু এক্সুডেট, দেখো হাই প্রোটিন কন্টেন্ট, মে কন্টেন সাম হোয়াইট অ্যান্ড আরবিসি। এখানে দেখো প্রচুর সেল কন্টেন্ট আছে। ওকে, দরকার হলে ভিডিও পজ করে ছবিটা আরও ভালো করে দেখে নাও। এই ছবিটাও নোটে দিতে পারো, তখন এত কিছু লিখবে না। তাহলে ক্রনিক ইনফ্লামেশনের আমরা আগেও পড়েছিলাম কি, লং ডিউরেশন ধরে হবে, আর কম্পোনেন্ট কি থাকবে? লিম্ফোসাইট, প্লাজমা সেল, ম্যাক্রোফেজেস, কেননা ওকে ফ্যাগোসাইটোসিস করতে হবে সেই জন্য। ওকে, ইনফ্লামেটরি রেসপন্স মানে যে কোনো ইনফ্লামেশন হতে গেলে কি হতে হয়? আমরা ডব্লিউবিসি কাউন্ট বেড়েছে কিনা দেখি। তো দেখো, লিউকোসাইটোসিস তার মানে ইনক্রিজ ডাব্লিউবিসি কাউন্ট, এটা কি? একটা সাইন অফ ইলনেস। আচ্ছা, এখানে দেখো IL-1 অ্যান্ড TNF, এই দুটোর ফুল ফর্ম আমি তোমাদের কাছ থেকে চাই, খাতায় লেখো। এরা কি করছে? বোন ম্যারোতে পৌঁছাচ্ছে, যার ফলে লিউকোসাইটস আরও ইনক্রিজ করছে অ্যান্ড লিউকোসাইটোসিস হচ্ছে। এই IL-1 অ্যান্ড TNF বোন ম্যারোতে গিয়ে ওরা লিউকোসাইট প্রোডাকশনকে অ্যাক্সিলারেট করছে বা বাড়িয়ে দিচ্ছে, যার ফলে লিউকোসাইটোসিস হচ্ছে। এন্ডোটক্সেমিয়া, নামটাই বুঝতে পারছো, এন্ডো মানে ভেতরে, টক্সেমিয়া মানে ব্লাডে টক্সিন। তাহলে এখানে আমি কি বুঝতে পারছি? ব্যাকটেরিয়া ব্লাড স্ট্রিমে গেল বা শরীর ভেতরে এন্টার করলো বা জেনারেল সার্কুলেশন, সিস্টেমিক সার্কুলেশনে এন্ট্রি নিল, এন্ডোটক্সিন রিলিজ করলো, টক্সিন রিলিজ করলো, তার ফলে কি হচ্ছে? এন্ডোটক্সেমিয়া হচ্ছে। তাহলে কি
এই ডাব্লিউবিসি কী করছে, ব্যাকটেরিয়ার প্রেজেন্সে যে ইনফ্লামেটরি রেসপন্স দিচ্ছে, তার ফলে আমরা কি দেখেছিলাম যখন ইমিউনিটি পড়ছিলাম, যে সাইটোকাইন প্রোডাকশান হচ্ছিল। তো এখানেও সেম, যত বেশি ডাব্লিউবিসি প্রোডাকশান হচ্ছে, লিউকোসাইটোসিস হচ্ছে, তত বেশি এক্সেসিভ সাইটোকাইন প্রোডাকশান হচ্ছে। ফিভার একটা ডায়াগনোসিস কি না, এটা একটা সিমটম। তুমি যদি অবজেক্টিভ ডেটায় ফেলতে চাও তাহলে তোমাকে সেটা মেজার করে ভ্যালুটা লিখতে হবে, দ্যাট ইজ অবজেক্টিভ ডেটা। এটা কি, সিস্টেমিক রেসপন্স টু ইনফ্লামেশন। এই যে ফিভার আমরা পড়লাম যে হিট প্রোডাকশান, সেটা যখন আমি দেখছি আমার নর্মাল টেম্পারেচার থেকে বেস লাইন থেকে বেড়ে যাচ্ছে, তখন আমি তাকে ফিভার বলছি, তাই তো? এই টেম্পারেচার বেড়ে যাওয়ার জন্যে লিউকোসাইটের কী হচ্ছে, ক্যাপাবিলিটি বেড়ে যাচ্ছে। কি ক্যাপাবিলিটি? যে অর্গানিজমটা ইনভেড করেছে শরীরে বা এন্ট্রি নিয়েছে, তাদেরকে কিল করার ক্ষমতাটা ডাব্লিউবিসির বেড়ে যায়। সেই জন্যে ফিভারটাকে আমাদেরকে সবসময় মেজার করতে হয় 4 আওয়ারলি। যত ফিভার কমতে থাকে তত আমার ইনফেকশানও কমতে থাকে। সেই জন্য তোমাদেরকে রিপিটেডলি বলা হয়, টেম্পারেচার দেখেছো, কোনো ইনফেকশন পেশেন্ট এলেই আগে আমাদেরকে টেম্পারেচার চেক করতে হবে। ওকে, তাহলে ক্রনিক ইনফ্লামেশন হতে পারে এরকম কিছু ডিজিজের এক্সাম্পল এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি, যেমন ডায়াবেটিস, ক্যান্সার, কার্ডিওভাস্কুলার ডিজিজেস, অ্যালজাইমার্স ডিজিজ, পালমোনারি ডিজিজেস। তোমরা এরকম পালমোনারি ডিজিজেস বলবে না, স্পেসিফিক ডিজিজের নাম বলবে। আর্থারাইটিস, অটোইমিউন ডিজিজেস, তোমরা কিছু পড়েছো সেগুলো। নিউরোলজিক্যাল ডিজিজেস, তোমরা নামগুলো পড়বে। থ্যাংক ইউ। আচ্ছা, যেটা বুঝতে পারোনি বা মনে হচ্ছে সমস্যা হচ্ছে, সেকেন্ড টাইম আরেকবার শোনো, শোনার পরে একটা জায়গায় জট ডাউন করো। আজকেই ইভিনিংয়ের ভেতর টোটাল এই চ্যাপ্টারে যা পড়া হয়েছে ক্লিয়ার করে নেবে। আমি প্রত্যেককে বলছি, আমরা ব্যাক ডেটে আর ফিরবো না। সামনে যত যাব আরও টাফ সাবজেক্ট আসবে। যদি এখন তোমরা ক্লিয়ার করে না রাখো, পরে গিয়ে কিন্তু আমার পক্ষে আর সম্ভব হবে না, আমাকে অন্য ক্লাসও নিতে হচ্ছে। তো আজকের পড়া আজকেই কমপ্লিট করতে হবে, ঠিক আছে? বাই।